দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেবদর্শন পর্বে আজকে আমার আলোচনা তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে, আপনাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। এই গোল্ডেন পিরিয়ড কবে, কিভাবে এবং কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে তা নিয়ে আমি এখানে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব। তাই এই ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সেই সাথে এই ভিডিওতে আপনারা আরও দুভাবে লাভবান হবেন। প্রথমত, এই পর্বের শেষে আমি আপনাদের একটা প্রশ্ন করব, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য আমার তরফ থেকে থাকবে একটা সারপ্রাইজ, যা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। দ্বিতীয়ত, এই পর্বে আপনারা জানতে পারবেন আপনাদের জন্য মহা উপায়, এবং সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তিকে সরিয়ে দিয়ে আপনারা আপনাদের সফলতাকে আরও বেশি করে কাজে লাগাতে পারবেন। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে গোল্ডেন পিরিয়ড আসছে সেটাকে আপনার জীবনে ঠিকমতো উপভোগ করার জন্য আমি আপনাদের একটা অ্যাডভাইস দিতে চাই, যাতে আপনাদের জীবনে নেগেটিভিটি দূর হয়ে গিয়ে পজিটিভিটিতে আপনাদের জীবন ভরে যায় এবং আপনার জন্মছকে 9টা গ্রহ আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার জন্য আপনাকে যেন তারা বাধ্য হয়। কারণ সব কিছুর পেছনে আপনার এনার্জি সবথেকে বড় ভূমিকা পালন করে। আপনার চারপাশে যে পরিবেশ, আপনার চারপাশের যে অ্যাটমসফিয়ার, এই সমস্ত কিছু কন্ট্রোল হয় আপনার চিন্তা ও ভাবনা থেকে। আপনি যা চিন্তা করবেন সেটাই আপনার জীবনে হবে, কিন্তু সেটাকে আগে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনার জীবনে সেটা ঘটতে চলেছে। কারণ আমার কাছে ইদানিংকালে প্রচুর মানুষ আসেন যাদের মধ্যে প্রচুর নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে ভরে রয়েছে। তাদের চিন্তার মধ্যে, তাদের ভাবনার মধ্য দিয়ে, কর্মপদ্ধতির মধ্য দিয়ে, তাদের কথা বলার মধ্য দিয়ে, তাদের অ্যাটিটিউডের মধ্য দিয়ে এইরকম নেগেটিভ এফেক্ট দেখতে পাওয়া যায়। ফলে কোনো গ্রহ যদি আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার চেষ্টা করছে কিন্তু সে দিতে পারে না, কারণ আপনার মধ্যে পুরো নেগেটিভ এনার্জিতে ভরে আছে। আপনার জীবনে যে ভালো কিছু ঘটতে পারে সেটা আপনি নিজেই বিশ্বাস করতে পারেন না। তাই যখন কোনো ভালো কিছু আপনার জীবনে ঘটে, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি যে সেটা আপনি ফিলই করতে পারেন না। তাই বলছি, আপনি নিজে যদি পজিটিভ হয়ে যান তাহলে দেখবেন আপনার প্ল্যানেটরা, আপনার চারপাশের পরিবেশ, আশপাশের মানুষজন প্রত্যেকেই আপনার সাথে পজিটিভ বিহেভিয়ার করছে। তাই এই ভিডিওটা আপনাকে ভীষণ পজিটিভ চিন্তাভাবনা নিয়ে দেখতে হবে। দেবগুরু বৃহস্পতি 12 বছর বাদে 8ম স্থানে প্রবেশ করতে চলেছে 1 মে, অর্থাৎ বৃষ রাশিতে। এতদিন পর্যন্ত বৃহস্পতি মেষ রাশিতে আপনার 7ম স্থানে অবস্থান করছিল। পুরাণে বলা আছে, 8ম স্থানে স্থিতা জীবা ভাগ্য বৃদ্ধি দায়কা, অর্থাৎ 8ম স্থানে বৃহস্পতি যখন আপনার গোচরে আসবে তখন সে 6ষ্ঠ ভাবের সাথে যুক্ত হবে। কারণ আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে মীন রাশি হচ্ছে 6ষ্ঠ ভাব, যার অধিপতি গ্রহ বৃহস্পতি। ফলে এখানে বৃহস্পতি বিপরীত রাজযোগ তৈরি করবে। তার মানে হচ্ছে আপনার জীবনে যে কোনো বিপরীত পরিস্থিতিতে বৃহস্পতি আপনাকে শুভ ফল দান করবে। যেমন কয়লা অধিক চাপে হিরেতে পরিণত হয়, যেমন আগুনে পুড়ে সোনা গয়নায় পরিণত হয়, সেই রকম আপনার জীবনে বিভিন্ন সমস্যা, বাধা বিপত্তি যা আছে তা আপনার জীবনে সৌভাগ্যেতে পরিণত হবে। সুতরাং এই যে বিপরীত রাজযোগ, অর্থাৎ আপনার জীবনে বিপরীত পরিস্থিতি, যা আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসবে। সেই সাথে বৃহস্পতির 5ম দৃষ্টি আপনার দ্বাদশ স্থান অর্থাৎ কন্যা রাশিতে, বৃহস্পতির 7ম দৃষ্টি আপনার 2য় স্থান অর্থাৎ বৃশ্চিক রাশিতে, এবং বৃহস্পতির 9ম দৃষ্টি আপনার 3য় স্থান অর্থাৎ মকর রাশিতে পড়বে।
সুতরাং বৃহস্পতির অষ্টম স্থানে আসা এবং সেই সাথে দ্বিতীয়, দ্বাদশ এবং তৃতীয় স্থানের ওপর দৃষ্টি পড়া আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড নিয়ে আসতে চলেছে। আমার এই আলোচনা এখানে আপনার রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। সবার প্রথমে আপনাকে জানতে হবে দেবগুরু বৃহস্পতি সম্পর্কে, বুঝতে হবে দেবগুরু হলো দেবতাদের গুরু। দেবগুরু বৃহস্পতি বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এই বৃহস্পতির কাছে সব থেকে বেশি রেসপন্সিবিলিটি বা কারক তত্ত্ব রয়েছে। কারণ বৃহস্পতি জ্ঞান, সন্তান, বিদ্যা, পিতা, উচ্চশিক্ষা, ভাগ্য, বিবাহ, আধ্যাত্মিকতা, অর্থ সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করে। ফলে ভাগ্য ও অর্থের কারক গ্রহ যখন আপনার অষ্টমে অবস্থান করবে, আপনার হঠাৎ অর্থ বৃদ্ধি বা কোনো ফাটকা রোজগারের সুযোগ নিয়ে আসবে। হঠাৎ করে আচমকাই কোনো কাজের মধ্য দিয়ে আপনার সফলতা আসতে পারে। আপনাদের মধ্যে যারা দীর্ঘদিন ধরে নানা রকম আইনি জটিলতায় ফেঁসেছিলেন অথবা শত্রুদের মধ্যে ঘিরে ছিলেন, সেখান থেকে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিলেন না, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছিল, আপনি বুঝতেই পারছিলেন না যে এখান থেকে আপনি বেরোবেন কি করে, এই সমস্ত বিপরীত পরিস্থিতি থেকে বৃহস্পতি আপনাকে বাইরে বের করে নিয়ে আসবে। খুব বড় চাকরির যোগ আসতে পারে, অথবা যারা চাকরি করছেন তাদের আনএক্সপেক্টেড কোনো পদোন্নতি হতে পারে। কারণ বৃহস্পতি যখন অষ্টমভাবে প্রবেশ করে তখন আপনি যা তার মধ্য দিয়ে পাবেন তা কিন্তু বড় জিনিসই হবে, ছোটোখাটো জিনিস এখানে বৃহস্পতি আপনাকে দেবে না। সেই সাথে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো জটিলতা ছিল, সেই জটিলতা কেটে গিয়ে আপনার পৈতৃক সম্পত্তি লাভ হতে পারে। সেই সাথে পাহাড়ে ঘুরতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে। তবে এর পাশাপাশি বলবো আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু নজর দিতে হবে। বৃহস্পতি আপনার শরীরে মেদ বৃদ্ধি করাতে পারে, সেই সাথে ডায়াবেটিক বা গ্যাসের সমস্যার ক্ষেত্রেও দেখা দিতে পারে। কারণ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার দ্বাদশ স্থানের ওপর পড়বে, আর দ্বাদশ স্থান হলো ত্রিকভাব। বৃহস্পতির দ্বাদশ স্থানের দৃষ্টি আপনার বিদেশ সংক্রান্ত যোগাযোগ বৃদ্ধি করতে পারে। যদি আপনি বা আপনাদের মধ্যে কেউ বিদেশে চাকরি করেন বা বিদেশে ব্যবসা করেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ। সেই সাথে যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে লং ট্রাভেল করতে চাইছেন, তাদের জন্যও কিন্তু খুব ভালো যোগ আসতে চলেছে। এর পাশাপাশি যারা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, সেখানেও চাকরির ক্ষেত্রে যেমন খুব ভালো সুযোগ আসবে, তেমনি পদোন্নতিরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে এর পাশাপাশি এই দ্বাদশ স্থানের দৃষ্টি আপনাকে হাসপাতালের চক্করও করাতে হতে পারে। সেটা আপনার নিজের জন্য হতে পারে, আপনার পরিবারের অন্য কারোর জন্য হতে পারে, আপনার বন্ধু বা পরিচিতি যে কারোর ক্ষেত্রেই হতে পারে। যদিও এটা আপনার ব্যক্তিগত জন্মছক, লগ্ন এবং সেখানে বৃহস্পতির অবস্থান, লগ্ন কতটা স্ট্রং, আপনার দশা কি, সমস্ত কিছুর ওপর নির্ভর করছে। তার উপর দ্বাদশ স্থান হলো ব্যয়ের স্থান, যার ফলে আপনাকে অহেতুক খরচের ওপর কন্ট্রোল করতে হবে। এক্ষেত্রে আপনি যত বেশি পরিমাণে ইনভেস্টমেন্ট করবেন, আপনার খরচের রাস্তা ততই কমবে। তাই যখনই সুযোগ পাবেন কোনো না কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করে দেবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ আপনার দ্বিতীয় ভাবের ওপর পড়েছে। দ্বিতীয় ভাব থেকে অর্থ, পরিবারের সদস্য, আপনার কথাবার্তা, বাকশক্তি, স্থাবর সম্পত্তি, দ্বিতীয় বিবাহ প্রভৃতিকে নির্দেশ করে। দেখুন, দেখার বিষয় হলো বৃহস্পতি একই সাথে একই সময়ে আপনার অর্থ এবং ব্যয় দুটো ভাবের উপর দৃষ্টি দেবে। ফলে বৃহস্পতি আপনাকে তো খরচা করাবেই, সেই সাথে আপনার ব্যাংক ব্যালেন্সকেও বৃদ্ধি করাবে। কোনো ব্যক্তির পরামর্শে হঠাৎ করে আপনার জীবনে প্রচুর লাভ হতে পারে, কিংবা এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসবে যার পরামর্শে বা যিনি হাত ধরে আপনাকে আপনার সফলতার রাস্তায় নিয়ে যেতে পারেন। সেই সাথে আপনার এক্সট্রা রোজগারের যোগ দেখতে পাওয়া যাচ্ছে, অথবা এক্সট্রা অর্থ আপনি লাভ করতে পারেন। দ্বিতীয় ভাব যেহেতু কথাবার্তা বা বাকশক্তিকে নির্দেশ করে, তাই এখানে বৃহস্পতি আপনার কমিউনিকেশন স্কিলকে বৃদ্ধি করবে। তার উপর বৃহস্পতিকে বাচস্পতি গ্রহ বলা হয়। তার মানে এক কথায় বলতে গেলে এই সময় আপনাদের কণ্ঠে মা সরস্বতী অবস্থান করবেন। আপনার কথাবার্তার মধ্য দিয়ে আপনি অন্য লোককে মুগ্ধ করে ফেলতে পারবেন। প্রচুর মানুষ আপনার কথাবার্তায় আকর্ষিত হবে। তুলা রাশি বা লগ্নের যেসব জাতক জাতিকারা ইন্ট্রোভার্ট প্রকৃতির, যাদের কথাবার্তা বলার মধ্যে দিয়ে কনফিডেন্সের অভাব রয়েছে, নিজেদেরকে ঠিকমতো এক্সপ্রেস করতে পারে না, তাদের ক্ষেত্রে বৃহস্পতি তাদের কথাবার্তার মধ্যে কনফিডেন্স নিয়ে আসবে। ফলে কমিউনিকেশন বা কথাবার্তা যুক্ত রয়েছে এরকম কোনো কর্মে বা প্রফেশন বা বিজনেসে আপনার প্রচুর উন্নতি নিয়ে আসবে। সেই সাথে যারা ম্যানেজারিয়াল ডিপার্টমেন্টে রয়েছেন, টিম লিডার,
HR ডিপার্টমেন্টে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয় স্থান যেহেতু পারিবারিক সদস্যদেরকেও নির্দেশ করে, তাই এই সময় পরিবারের সদস্যদেরও যথেষ্ট উন্নতির যোগ আসবে। পরিবারের সুখ, শান্তি, আনন্দ বৃদ্ধি পাবে। সেই সাথে বলবো, বৃহস্পতি যেহেতু সন্তান কারক গ্রহ, সেই জন্য আপনার পরিবারে সন্তান আসার মধ্য দিয়ে আপনার পরিবারের সংখ্যা যেমন বৃদ্ধি পেতে পারে, তেমনি কারো কারো ক্ষেত্রে বিয়ের মধ্য দিয়েও পরিবারের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। এর পাশাপাশি যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন কিন্তু সেখানে বিভিন্ন রকম সমস্যা, জটিলতা আসছিল বা দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে সম্বন্ধ আসছিল না, বৃহস্পতির দ্বিতীয় স্থানের দৃষ্টি সেই সমস্যাকে সমাধান করবে এবং দ্বিতীয় বিবাহকে সম্পন্ন করবে। এর পাশাপাশি পরিবারের জন্য কিংবা পরিবারের সদস্যদের নিয়ে কোনো বড় প্ল্যানিং আপনি করতে পারেন, এরকম যোগও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে বৃহস্পতি যেহেতু আপনার ষষ্ঠ ভাবের অধিপতি হয়ে দ্বিতীয়ভাবে দৃষ্টি দিয়েছে, তাই ঋণ বৃদ্ধি বা লোন নেওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আপনারা যারা লোন নেওয়ার ব্যাপারে চেষ্টা করছিলেন, এবার আপনাদের সেই লোন পাওয়ার রাস্তা কিন্তু তৈরি হবে। বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাব অর্থাৎ মকর রাশির ওপর পড়বে। চতুর্থ ভাব জীবনের স্থিতিশীলতা, স্থাবর বা অস্থাবর সম্পত্তি অর্থাৎ জমি, বাড়ি, প্রপার্টি, গাড়ি, সেই সাথে যে কোনো ধরনের সুখ সুবিধা, মাতৃস্থান প্রভৃতিকে নির্দেশ করে। ফলে এই সময় আপনার চিন্তা ভাবনার ক্ষেত্রে বড় কিছু পরিবর্তন দেখা দিতে পারে। আপনি আপনার সম্পত্তি রেনোভেশন করাতে পারেন, অথবা বর্তমানে যেখানে আছেন সেই স্থানের পরিবর্তন হতে পারে, বড় কোনো জায়গায় শিফট করতে পারেন। সেই সাথে কারো ক্ষেত্রে যদি ছোট গাড়ি থাকে সেখান থেকে সে বড় গাড়ি কেনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেখানে থাকেন বা যে জিনিস আপনি প্রতিদিন নিয়মিত ব্যবহার করেন সেই সমস্ত জিনিসকে পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তবে যেহেতু ষষ্ঠ ভাবের অধিপতি বৃহস্পতি চতুর্থভাবে দৃষ্টি দিয়েছে, তাই আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে কিন্তু সতর্ক থাকতে হবে। তবে মায়ের সাথে সম্পর্ক খুব ভালো হবে, মায়ের সহযোগিতা প্রাপ্তি হবে। এর পাশাপাশি মায়ের দিক থেকে কোনো সম্পত্তি আপনার প্রাপ্ত হতে পারে। এতক্ষণ আমি যে আলোচনা করলাম আপনার জন্ম রাশি বা লগ্নের উপর ভিত্তি করে আপনার জীবনে কবে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। যদিও আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, তাই আপনার জন্মছকে বৃহস্পতির অবস্থান কিংবা নবগ্রহের অবস্থান অথবা আপনার হাত কিংবা সেখানে বাস্তুর পজিশন সম্পর্কে আমার কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আপনার পার্সোনাল প্রেডিকশন যেটা করতাম, অ্যাকুরেট গোল্ডেন পিরিয়ড সম্পর্কে আপনার নিখুঁত আলোচনা করতে পারতাম। তুলা রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আমার এই ভিডিওটা যারা আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত আমার পেজটাকে লাইক ও ফলো করেননি, তাদের বলবো আমার পেজটাকে লাইক এবং ফলো করবেন। যারা ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে সাথে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন, যাতে ভবিষ্যতে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশন আপনার কাছে প্রথম চলে যাবে। সেই সাথে যদি আরও অন্য কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ভবিষ্যতে তার উপর ভিডিও বানানোর জন্য। এইবারে চলে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি বৃহস্পতির নবম দৃষ্টি কোন রাশির ওপর পড়বে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাদের বেছে নেব। আপনারা যারা লাকি ড্র বিজেতা হবেন, আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনার নাম লাকি ড্রয়ের বিজেতা হিসেবে সিলেক্ট হতে হবে। এই সমস্ত যে সমস্যা থেকে বেরিয়ে আপনার জীবনে গোল্ডেন পিরিয়ডকে উপভোগ করার জন্য আমি যে মহা উপায়গুলো বলছি সেগুলো যদি নিয়মিত পালন করেন তাহলে খুব ভালো ফল পাওয়া যাবে। কি করবেন? প্রতিদিন 108 বার বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করবেন। ওম গ্রাং গ্রিং গ্রং স্বাহ গুরুভৈ নমঃ। শুক্রের বীজ মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম দ্রাং দ্রিং দ্রং স্বাহ শুক্রায় নমঃ। সেই সাথে নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করবেন। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2024-এ গোল্ডেন পিরিয়ড কবে আসতে চলেছে। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন। নমস্কার।